এই মিলিমিটারের ফাইলটা ফিট ইঞ্চির মধ্যে ঢুকাইছি, দেখছেন? এখন এটা ফিট ইঞ্চিতে কিভাবে নিতে পারবেন? পারেন? এটা সহজ উপায়। যেমন দেখেন, রেফারেন্স যেমন এই ওয়ালটা আমরা নিছি, ঠিক না? স্টার সহ এটা আছে কত, 250 মিলিমিটার, মানে কি 10 ইঞ্চি। তাহলে আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আমরা যে স্কেল রেফারেন্সের কাজ তো জানেন, রেফারেন্স ধরে যে স্কেল করে, এখানে আমরা লাইন কমান্ড নিয়ে জাস্ট 10 ইঞ্চির একটা লাইন নেব। 10 এন্টার। এই যে 10 ইঞ্চির একটা লাইন নিলাম না? নেওয়ার পরে এটাকে একটু মোটা করে দেয় যাতে আমাদের পাইতে সুবিধা হয়। আচ্ছা, নিলাম। পুরোটাকে এরকম সিলেক্ট করে এই যে লাইনটা আছে এটাকে আনসিলেক্ট করে দেবো। এটা এরপরে স্কেল কমান্ড দিয়ে এটাকে ধরে জাস্ট রেফারেন্স করে স্কেল করবো। এই পয়েন্টটা ধরে টান দিয়ে এই পয়েন্টে নিয়ে যাব। এখন ডাইমেনশনগুলো তো আর স্কেলে নাই, ডাইমেনশনগুলো স্কেলে নিয়ে যাই। এখান থেকে ম্যাচ করে 1 2 3 স্কেলে নিয়ে গেলাম। এইটা যদি এখন এই অলটা যদি মাপ দেই, অলটা 10 ইঞ্চি, দেখছেন? আর এই অলটাও কিন্তু 10 ইঞ্চি। আর প্রতিটা ধাপ হচ্ছে, এটা হচ্ছে 12 ইঞ্চি করে ধাপগুলো, ঠিক আছে? আমরা ওইখানে যাই দেখি আসলে ধাপগুলো 12 ইঞ্চি করে আছে কিনা। এখান থেকে মাপ দেই, 300 আছে, দেখছেন? মানে 1 ফিটে 300 মিলিমিটার, তার মানে এটা এখন স্কেলে হয়ে গেছে। অনেকেই সহজ কাজটা পারে না, যে বলে যে ভাই মিলিমিটারের ফাইলটা ফিট ইঞ্চিতে কিভাবে নিব, মিটারেরটা কিভাবে নিব। আবার সেম এই ফিট ইঞ্চিটা যদি ওইখানে নেন তাহলে কি হবে, যেটা 10 ইঞ্চি আছে সেটা হবে 250 এর একটা লাইন নেবেন, 250 মিলিমিটার লাইন নিয়ে জাস্ট রেফারেন্স ধরে স্কেল করে ফেলবেন, বাস শেষ। এটা হচ্ছে রেফারেন্স স্কেলের জন্য। কমান্ড যত জানবেন আপনার কাজ তত সহজ হয়ে যাবে। নর্মালি দেখেন দুইটা টাইপের স্টারই হয় সাধারণত, যেমন এই 3টা ধাপ হয়, একটা হচ্ছে এই 2টা ধাপ হয়। তাহলে এটা আমরা একটু কপি করি, কপি করে 2টা পাশাপাশি রাখলাম। হ্যাঁ, এখন আমরা এইটাতে আসবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু এই ধাপগুলো আঁকা। এগুলো তো দেখা যায় এটা ল্যান্ডিং, এটা ফ্লোর স্ল্যাবের মধ্যে চলে যাবে বা ল্যান্ডিংয়ে চলে যাবে। এখন আমি যদি একটা সেকশন কাটি, এইদিকে এদিকে একটা সেকশন কাটলাম, তাহলে কি কি কাটা পড়ছে এটা আমার একটু দেখতে হবে। স্টারের মধ্যে কনস্ট্রাকশন লাইন নিলাম, ভার্টিক্যাল দিলাম। ফার্স্টে অলটা দেয়ালটা পরে, ফার্স্টে তো বিম কাটা পড়ছে, ঠিক না? একটা বিমের লাইন কাটা পড়ছে। এরপরে ধাপ কাটা পড়ছে 1 2 10টা। মানে হচ্ছে আমাদের ট্রেড আর রাইজার তো বুঝেন নাকি? যেটার উপরে আমরা পা দেই সেটা হচ্ছে ট্রেড, খাড়া থাকে আর কি, সেটাকে বলা হয় রাইজার। যেমন এই যে খাড়া অংশটুকু, এই যে খাড়াটুকু, এটা হচ্ছে রাইজার। নর্মালি বেসিক কনসেপ্ট যেটা, ট্রেডের থেকে রাইজার একটা সংখ্যা বেশি হবে সময়। এটা কিন্তু ভাইভাতেও অনেক সময় আসে, রাইজার একটা বেশি হবে। যেমন দেখেন এই সিঁড়িটাই যদি আমরা ধরি, ধাপ আছে কয়টা দেখেন, 1 2 3 4 5 9টা ধাপ আছে। রাইজার দেখেন কয়টা আছে, 1 2 3 10টা, দেখছেন? মানে হচ্ছে সব সিঁড়ির ক্ষেত্রেই সেম, ট্রেডের থেকে রাইজার সংখ্যা একটা বেশি হবে। তাহলে এটা আমরা কনস্ট্রাকশন লাইন নিলাম। এখন আমরা এইখানেও এই যে 2টা বিম কাটা, একটা বিম কাটা পড়ছে, ঠিক না? এই, তাহলে আমাদের কাজ শেষ। এরপরে এখানে একটা লাইন টানবো। লাইন টানার পরে আমাদের সিঁড়ি করতে হলে আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্লোর হাইট কত ফিট। কারণ ফ্লোর হাইট অনেকে সিঁড়ির একটা সহজ পদ্ধতি করে, এই যে ট্রেড রাইজারগুলো, মানে ধাপগুলো হয় 10 ইঞ্চি আর রাইজারগুলো হয় 6 ইঞ্চি। হ্যাঁ, তাহলে এই 10 ইঞ্চি 6 ইঞ্চি করে এক আলাদা আলাদা করে লাইন টানে। সেক্ষেত্রে কি হবে, 10 ফিটের জন্য কমন। কারণ আমার এখানে রাইজার আছে কয়টা, 10টা। যদি রাইজার হয় তাহলে 10টা 20টা হয়ে যাবে ঘুরলে। এই দিক থেকে ঘুরলো, ঘুইরা উইটা এইদিকে উঠবে, ঠিক না? তাহলে কয়টা রাইজার হলো, 20টা রাইজার হলো না? মানে এই দিক থেকে আমি উঠলাম 10টা রাইজার, ঠিক না? ল্যান্ডিং এ দাঁড়াইলাম, আবার ল্যান্ডিং থেকে তো আমার আবার উপরে ফ্লোরে উঠতে হবে, ঠিক না? তাহলে আরো 10টা রাইজার, এটা হলো 20টা রাইজার। এক একটা রাইজার যদি 6 ইঞ্চি করে হয়, 6.60, মানে 10টা হবে 60 ইঞ্চি আর 20টা হবে 120 ইঞ্চি। তার মানে 120 ইঞ্চিতে কত, 10 ফিট। এই কনসেপ্টে অনেকে কি করে, এইভাবে যায়, এই যে পলিলাইন দিয়ে এইভাবে 10 আসে, এন্টার, উপরে আবার 6 যায়, এন্টার, আবার এদিকে 10 আসে, এন্টার, আবার উপরে 6 যায়, এন্টার, এইভাবে অনেকে সিঁড়ি করে, বুঝতে পারছেন? এইটা করলে অনেক সময় সাপেক্ষ এবং আপনার হচ্ছে ফ্লোর হাইট যখন 10 ফিট হবে তখন। কিন্তু সাপোজ আপনার এই ধাপগুলো যা আছে তাই, এখন ফ্লোর হাইট আপনার 9 ফিট, তখন আপনি কি করবেন? তখন কি আপনি 6 ইঞ্চি করে উঠাইলে মিলাইতে পারবেন? মিলবে না। আবার ফ্লোর হাইট যেখানে 11 ইঞ্চি হইতে পারে, 11 ফিট হইতে পারে, 11.5 ফিট হইতে পারে, 12 ফিট হইতে পারে, তখন ফ্লোর হাইটটা কিভাবে মিলাবেন? এই কারণে সহজ কনসেপ্টে সিঁড়ি করতে হবে। এখন আমরা একটা অফসেট নিব, যদি 10 ফিট বা আমরা 11 ফিট ধরেই করি, 11 ফিট, এন্টার, 11 ফিট নিলাম। নেওয়ার পরে ধাপ রাইজার কয়টা, টোটাল রাইজার হিসাব করতে হবে। এইদিকে উঠলাম 10টা, এইদিকে উঠলাম 10টা, তাহলে কয়টা,
20টা হলো। তাহলে আমরা এই মাঝখানে একটা লাইন ড্র করব। ওকে, DIV এন্টার, ডিভাইডেড দিব হচ্ছে 20 এন্টার। একটু জুম করে রিজেনারেট করলে আমার এই ইয়াগুলো ছোট হয়ে যাবে। এখন আমরা একটু ডাইমেনশন দিয়ে দেখি, 7 ইঞ্চি করে আছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের ভুল হয়েছে না সঠিক হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে? যখন অর্ধেক হয়ে আমার টোটালটা মিলে যাবে, ওইটাকে যখন মিরর করব, যখন এই লেভেলের সাথে মিলে যাবে, তখন বুঝতে হবে যে আমার একুরেট হয়েছে। যদি আমাদের ভুল হয়, হতে পারে, তখন হয়তো আমরা 21টা দিয়ে করব, বুঝতে পারছেন? ডিভাইডেডটা আমরা 21 দিয়ে করব। কিন্তু তারপরে আমরা একটু ট্রাই করি, যেহেতু এখানে টোটাল 10টা 10টা 20টা রাইজে আমরা 20টা ডিভাইডেড করছি, আমরা একটু ট্রাই করি নাকি। এখন এখানে আমরা কনস্ট্রাকশন লাইন নিচ্ছি, দেখেন। আচ্ছা, কনস্ট্রাকশন লাইন নেওয়ার পরে এখন এই লাইনগুলোকে আর এই লাইনগুলোকে আমরা একটু হালকা করে দিই। মনে করেন লাইন ওইটা কমাই দিলাম, ঠিক আছে? আর এখানে একটা রেড মার্কিংটা দিয়ে লাইনটা মোটা করে দিই। এখন আমাদের সিঁড়িটা কোথা থেকে উঠছে? প্রথমে এই দিক থেকে উইঠা এই দিকে দাঁড়ায় একের উপরে ফলে উঠে গেছে, তার মানে এই দিক থেকে উঠছে আমার, ঠিক না? এই দিক থেকে উঠছে না, এই দিক থেকে উঠে এদিকে চলে গেছে। তাহলে আমরা PL এন্টার পলি লাইন দিলাম, এখান থেকে একটু বাড়তি লাইন নিলাম, নিয়ে এখানে আসলাম। ওকে, এখন এইভাবে আমরা এরকম এরকম করে উপরে উঠতে থাকবো। এই পর্যন্ত এখন আমার ধাপ নাই আর আছে, এখানে শেষ করে দিলাম। এখন এইটাকে যদি মিরর করি, ও যদি মিলে যায়, তাহলে আমাদের স্টার এরিয়াটা হয়েছে সঠিক। এখন মিলছে উপরের লেভেল পর্যন্ত, মিলে গেছে না? তার মানে আমাদের 20টাই ভাগ হবে, এটা আমাদের সঠিক ছিল। এতটুকু ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের কিন্তু মানে মেইন যে ক্রিটিক্যাল যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের খুব সহজে হয়ে গেল, ঠিক না? আচ্ছা, এই যে আমরা ড্র করে ফেললাম, আমাদের কিন্তু মানে কঠিন যে যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমাদের শেষ। এখন আমরা এটাকে একটু নিচে টান দিই, যেহেতু আলাদা আলাদা, এটা আমরা এইটা আগে কমপ্লিট করব। ওকে, এইটা যদি আমরা কমপ্লিট করতে চাই, এখন এই যে এটা কিন্তু ল্যান্ডিং এর স্ল্যাব, এটা ল্যান্ডিং না, উপরের ফ্লোরের স্ল্যাব এটা, আর এই স্ল্যাবটা এখানে। এখন উপরের ফ্লোরের স্ল্যাব আর এই স্ল্যাব থিকনেস কিন্তু মানে সবসময় সেম হয় না, বুঝতে পারছেন? যেমন আমরা এই স্ল্যাবটা যদি ধরি, এটা ল্যান্ডিং এর স্ল্যাব, এটাকে নীল কালার করে দিই। এখন এই 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 যে মাঝখানের অংশটুকু, এটাকে আমরা ল্যান্ডিং না, এখানে আমি দাঁড়াচ্ছি না। আর উপরের ফ্লোর স্ল্যাব হচ্ছে এইটা, এবং আর হচ্ছে এই নিচের এইটা, ঠিক আছে? তাহলে মেন স্ল্যাবের সাথে অ্যাড হবে। তাহলে আমরা এরকম করে লাইন টেনে দেখেন, এইখানে ল্যান্ডিং এর স্ল্যাব যদি 6 ইঞ্চি হয়, ও এন্টার 6 এন্টার 6 দিলাম। ওকে, এইটা 6 ইঞ্চি হতে পারে, 5.5 ইঞ্চি হতে পারে, 5 ইঞ্চি হতে পারে, তাহলে আমরা কমন ধরে করি আর কি, 6 দিলাম, ঠিক আছে? আর এই যে ধাপগুলো, ধাপের নিচে যে স্ল্যাবটা হয়, স্ল্যাবটাকে কি স্ল্যাব বলে জানেন? এটাকে বলা হয় ওয়েস্ট স্ল্যাব। এটার এই ওয়েস্ট স্ল্যাবের থিকনেস কিন্তু আবার ফ্লোর স্ল্যাবের সাথে মিলে না, 7 ইঞ্চি হতে পারে, 7 ইঞ্চি দিলাম। এটাকে আমরা ফ্লেট করে দিলাম, এটা ফ্লেট, এটা ফ্লেট, এটা আমরা রাখি রেইনফোর্সমেন্টের জন্য। এখন ক্লিয়ার কভার কতটুকু আমাদের? নর্মালি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার দেই না আমরা? ও এন্টার 1.5 এন্টার। তাহলে এইদিকে 1.5 ইঞ্চি, এইদিকে 1.5 ইঞ্চি, এইদিকে 1.5 ইঞ্চি, এইদিকে 1.5 ইঞ্চি, এইদিকে 1.5, এইদিকে 1.5। এখানে উপরের লাইনটা প্রয়োজন নাই, আছে? তারপর এই লাইনটা প্রয়োজন নাই, এবং হচ্ছে এই লাইনটা প্রয়োজন নাই, বুঝতে পারছি? এই নিচের লাইনটাকে যদি আমরা ম্যাচ করে দেই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে মাঝখানের লালগুলো হচ্ছে রড। আর আচ্ছা, এইখানে আমাদের গ্রেড বিম হতে পারে, যদি গ্রেড বিম না থাকে নাই, সমস্যা নাই। এখানে অনেক সময় গ্রেড বিম হয়, বা গ্রেড বিম একটু নিচেও হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে মনে করেন গ্রেড বিম দিলাম, আর গ্রেড বিমের ডেপথ কত এটা আমার জানতে হবে, যাই না? এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানতে হবে। ওকে, আমরা এটাকে ট্রিম করে দিলাম। এই দিকে আমার কিন্তু একটা বিম হবে, এই বিমটা কি? এটা কিন্তু ফ্লোর বিম না, এটাকে কেউ কেউ বলে ল্যান্ডিং বিম, স্টেয়ার বিম বি বলে কেউ, আর কেউ বলে এলবি, মানে ল্যান্ডিং বিম অথবা স্টেয়ার বিম। তাহলে আমরা ল্যান্ডিং বিমই বলি। এখন এখানে আমরা এটাকে ফিলেট করে দেই, এটাকেও ফিলেট করে দেই, এটা ফিলেট, এটাও ফিলেট। এখন আমরা অনেক সময় এই রডটাকে এইদিকে এবং এই রডটাকে এইদিকে আমরা এক্সটেন্ড করে দেই, ঠিক আছে? এই
এবং এই যে এটার একটা ক্লিয়ার কভার আছে, বিমের, এটা তো বিমের আউটলাইন, ঠিক না? এন্টার 1.5 এন্টার, এটা দিলাম 1.5। ওকে, এখন এই গ্রেড বিমের ক্ষেত্রে 2.5 হতে পারে মাটির নিচে যদি থাকে, ঠিক না? আচ্ছা, এখন এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যেমন এটা যেহেতু রড, এই রডটাকে এই রডের সাথে মিলাই দেওয়া হয় অনেক সময়, বুঝতে পারছেন? কারণ যেহেতু এটা উপরের পোর্শন, উপরের অংশ তার মাটির স্পর্শ পাচ্ছে না, পাচ্ছে আমার নিচের অংশ পাচ্ছে, এই কারণে উপরের অংশটা আমরা মিলাই দেবো, আর এই রডটা আমরা এই রড পর্যন্ত থাকবে, কারণ এদিকে তো ক্লিয়ার কভার, ঠিক না? এই লাইনটাকে আমরা ছোট করে দিলাম। এরপরে এখানেও সেম, এই রডটাকে এখানে নিলাম, আর এটা তো এমনিতেই মিলে গেছে, এটাকে আমরা এই পর্যন্ত রাখতে পারি, রাখলাম। এই লাইনটাকে আমরা এখানে মিলিয়ে দিই। তাহলে এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানে একটা লাইন টানা হয়, লাইন টেনে এইখানে মাঝে মাঝে ডিজাইনের কিছু ভেরিয়েশন আসে, L/3 বা L/4 ভাগ করা হয়, বুঝতে পারছেন? এই যে দেখেন, L/3 দিয়ে ভাগ করে মাঝখানে রডটা প্রয়োজন নাই, এই কারণে রডটা ফেলে দিছে, মানে যেহেতু ডিজাইনে প্রয়োজন নাই সেহেতু দিয়ে মানে এক্সট্রা রড নষ্ট করতে লাভ নেই, ঠিক না? আপনি টানাও দিতে পারেন, তাহলে খরচটা বেশি আসবে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে এখানে কি করছি, একটা লাইন টানলাম, এটাকে ডিভাইডেড করব, DIV এন্টার দিয়ে 3 এন্টার দিলাম। ওকে, এইখানে একটা কনস্ট্রাকশন লাইন নেই, এখানে একটা কনস্ট্রাকশন লাইন নিলাম, এই দুই পাশে লাইনটাকে সিলেক্ট করে এটাকে ফেলাই দিলাম। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এই হলো আমাদের মেইন শেপ একটা স্টেয়ারের। এখন এখানে আমরা রড বসাবো, এই যে দেখেন, আমরা যদি এখানে নিয়ে আসি, এখানে রাখি, তাহলে এই রডগুলো হচ্ছে কোনগুলো, যেগুলো কাটা পড়বে আর কি, যেগুলো এই ডিরেকশনে বসবে সেগুলো তোমার কাটা পড়বে, ঠিক না? তাহলে এই রডগুলো বসাইছি, যেমন নর্মাল আমাদের একটা সার্কেল নিয়েও করতে পারেন, অথবা ডোনাট কমান্ড দিয়েও করতে পারেন। হ্যাঁ, তো এখানে এরকম বসাবেন, বসানোর পরে কত ইঞ্চি পর পর সেটা হচ্ছে স্কেলেই করবেন সবগুলো। যদি 6 ইঞ্চি হয় 6, 12 এরকম বসাবেন। বসানোর পরে 2টা বা 3টা বসায় তারপরে একটা বাদ দিয়ে সবগুলো সিলেক্ট করে এরকম বসাই দেবেন। আবার অনেক সময় যদি আপনি অ্যারে কমান্ড পারেন, অ্যারে কমান্ড যদি লেন্থ বেশি হয় অ্যারে কমান্ডের মাধ্যমে করতে পারেন। তো এইখানে এসে যেমন এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, জাস্ট এটা একটু সামনে আগাই দেবে, এখানে তার একটা রড বসাবো না, স্পেস যেহেতু কম, ঠিক না? এটা আমরা এখানে একটু জুম করে এই লেভেলে মিলাবো। মিলানোর পরে এখন আমরা অ্যারে কমান্ডের কাজ করতে পারি যেহেতু, ঠিক না? তাহলে আমরা এখান থেকে অ্যারে কমান্ড কোথায় আছে, এই যে অ্যারে কমান্ড আছে, এটা হচ্ছে কি অ্যারে, পাথ অ্যারে, মানে আঁকা বাঁকা যদি কোনো লাইন হয় পাথ অ্যারেতে যাব। এবার আমাকে বলতেছে কি দেখেন, সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করে এন্টার দেব, তারপরে পাথ কার্ভ সিলেক্ট করলাম, দেখেন সে অটোমেটিক বসে গেছে, ঠিক আছে? এখন আমরা এখানে বিটুইন দিব, বিটুইন কত দিব, এটা 1 ফিট আছে, আমরা এটা যদি 1 ইঞ্চি আছে, আমরা এটা 6 দিয়ে যদি এন্টার দিই দেখেন তাহলে 6 ইঞ্চি পরপর এটা বসে গেছে, ঠিক আছে? তো এইভাবে সেম এই উপরের পোর্শনটাও করবেন। করার পরে যেহেতু ওটা মাঝখানে আমার প্রয়োজন নাই, এইটা একটা সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে আমরা এক্সপ্লোর করে এই উপরের অংশটুকু মাঝখানেরটা আমরা ফালাই দেবো, মানে এই উপরের লেয়ারে যখন বসাবো, হ্যাঁ, মাঝখানে আমরা ফালাই দেবো। সেম এই নিচে যেটা বসাইছি আমরা, এই নিচের ক্লিয়ার কভার, মানে এই যে এই ডিস্টেন্স আর উপরের ডিস্টেন্স তো সেম, তখন এই উপরের এই নিচে উপরে 2 সারিতেই রডগুলো বসায়া পরে যদি আমি এইখানে কপি করে বসাই দিই তাহলে একবারে সহজ হয়ে গেল, যেগুলো প্রয়োজন নেই ওগুলো আমরা ফালাই দেব। বুঝতে পারছেন? মানে নিজের কাজকে যত সহজ করা যায়। তো এইভাবে করার পরে এখন দেখেন এইখানে শিডিউলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই যে নিচের এটা হচ্ছে আমার কত, মানে মেইন রড, এই কারণে সে ডায়া 12 4 ইঞ্চি পর পর, আর উপরের অংশগুলো কোনটা সেটা হচ্ছে ডায়া 12 4 ইঞ্চি পর পর, আর এই বাইন্ডারগুলো হচ্ছে 10 ইঞ্চি দিচ্ছে, দেখছেন 10 ইঞ্চি, এবং গ্যাপটাও বেশি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে? তো এই হলো, অনেক সময় এখানে রেইনফোর্সমেন্ট দিয়ে দেয়, আবার অনেকে এখানে অ্যারোসন দিয়ে লিখে দেয় যে সেলাপ রেইনফোর্সমেন্ট, বুঝছেন? আর এইখানে অনেক সময় এটা দিতে হবে, কারণ যেহেতু এটা ল্যান্ডিং, যখন এইখানে উঠবেন তখন এখানে আপনি অ্যারোসন দিয়ে লিখে দিতে পারেন সেলাপ রেইনফোর্সমেন্ট, অথবা সেলাপে যে রেইনফোর্সমেন্ট ইউজ করছেন ওইটা এখানে দিয়ে দিতে পারেন, মানে কাজকে যত সহজ করা যায়। বুঝতে পারছেন?
এখানে দেখেন ফ্লোর বিম, বিমের ডেপথ দিয়ে দেওয়া আছে, রেইনফোর্সমেন্ট জাস্ট একটু বসাই দেওয়া হয়েছে, কিন্তু এখানে রেইনফোর্সমেন্টের ডিটেলস নাই। কেন নাই? কারণ আমরা বিমের জন্য আলাদাভাবে শিডিউল করি, আলাদা লং সেকশন করি, কোরস সেকশন করি, এই কারণে এখানে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমরা যখন ল্যান্ডিং বিম করব, ল্যান্ডিং বিমের অনেক সময় ডিটেলস দেওয়া হয় না আলাদাভাবে, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিলেন এলবি ল্যান্ডিং বিম, 3টা 16 মিলি স্টেট, উপর 3টা 16 স্টেট, কোনো এক্সট্রা নাই, বুঝছেন? এবং টোটাল ডেপথ এবং হচ্ছে উইথ আমরা ডিটেলস দিয়ে দিলাম। তাহলে কি আমরা একটা সিঁড়ি করতে পারবো না? গেল এই সিঁড়ি। এখন আমরা যদি এই সিঁড়িতে আসি, এখানেও কিন্তু সেম কনসেপ্ট। আমি যদি একটা লাইন ড্র করি, এখানে এই যে 10 ফিট বা 11 ফিট হাইট, সে উঠছে 2টা ধাপে, 1টা 2টা। আর এইখানে যদি 11 ফিট হাইট হয়, সে উঠবে 3টা ধাপে, বুঝতে পারছেন? 11 ফিট দিলাম, দেওয়ার পরে এখন আমাকে এক সাইড করে করতে হবে। যেমন আমি যদি এই সেট করি, তাহলে এই 2টা তো করতে পারতেছি না, পারতেছি? আচ্ছা, তাহলে আমরা শুরু কোথা থেকে? যেমন এই যে এখান থেকে উপরে উঠতেছে, তাহলে এইটা শুরু। তাহলে আমরা এটাকে রোটেট করি, এটাকে রোটেট করলাম, ওকে? আচ্ছা, রোটেট করে এখন আমাদের এই যে এইগুলো কিন্তু রাইজার সংখ্যা, বুঝতে পারছেন? তাহলে কয়টা রাইজার আছে আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 13 14 15 16 17 18 19 20টা রাইজার আছে। দেখেন, তাহলে এইখানে না, যে এখানে যা মানে আপনারা এখানে রাইজারটা হিসাব করবেন আর কি। হ্যাঁ, তাহলে এই রাইজারটা কত হলো? এই প্রত্যেকটা দাগে কিন্তু একটা রাইজার, বুঝতে পারছেন? তাহলে এইখানে দেখেন, এইখানে একটা হলো, এখানে একটা হলো, এই কারণে একটা বেশি আসছে, বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের টোটাল কয়টা হলো? এখানে 20টা যদি হয়, আমরা 11 ফিট নিলাম, ঠিক না? এখানে এসে দেখি কত আছে, 11 ফিট। তাহলে এইখানে সেম আমি লাইন টানবো। লাইন টানার পরে এটাকে আমরা কি করব? ভাগ করব, DI V, অবজেক্ট সিলেক্ট, কত হবে? 20, এন্টার। একটু বড় করে আমরা রিজেনারেট করবো, আর এন্টার দেবো, এগুলো ছোট হয়ে যাবে। যাওয়ার পরে আমরা এখানে এই লাইনগুলোকে টেনে ফেলি। এখন আমরা কনস্ট্রাকশন লাইন দিয়ে এইখানে নেই নাকি? এইখানে তো কাটা পড়ছে এই কয়টা মাত্র, ঠিক না? তাহলে এই কয়টা আমরা আসি কোন দিক থেকে? এই দিক থেকে উঠছে। তাহলে এইগুলোকে আমরা চিকন করে দেই, আর এই লাইনটাকে আমরা এখন ব্লু নেই। তাহলে পলি লাইন, আমরা কিন্তু পলি লাইন দিয়ে করবো সবসময়, খেয়াল রাখতে হবে এগুলো, ঠিক আছে? এই একটা শেষ হলো, ঠিক না? আচ্ছা, এরপরে এটাকে আমরা রোটেশন করব। রোটেশন করলাম, করার পরে এইটার সাথে এটা মুভ করে দেই, যেহেতু সবই এক। তাহলে আরও এক্সট্রা কয়টা লাইন টানতে হবে? 1টা 2টা, ওকে? তাহলে এই উঠলাম। এখন এই দিক থেকে যদি আমি এই দিক কল্পনা করি, করতে পারি, সমস্যা নাই। এইখান থেকে এই দিকে আসলাম, এইখান থেকে এই একটা, এই আসলো, ওকে? এরপরে আবার ঘুরে যাবে এইদিকে, এইদিকে ঘুরলাম। আচ্ছা, তাহলে এই নিচেরটার এটা কিন্তু সেম হওয়ার কথা, নিতে হবে না? এইখানে আসবে, এইখান থেকে আসবে, ঠিক আছে? তাহলে এটা ট্রিম করে দিই, আমাদের ভুল হয়েছে কিন্তু। কারণ হচ্ছে নিচেরটার উপরেরটা কিন্তু সেম হবে, মানে দুই পাশেরটা, মাঝখানেরটা আলাদা। এই যে এখন যদি এইটা নেই, নেওয়ার পরে এইটাকে যদি আমরা উপরে উঠাই, এখন মিলে গেছে না? মানে হচ্ছে আমরা এই সাইডটায় আমরা 2টা ধাপ কম নিছিলাম, ঠিক আছে? নর্মালি মিলে যাওয়ার কথা, এখন মিলে গেছে কিন্তু। তাহলে আমাদের সেম কাজগুলো শেষ। এখন আমরা এই 3টাকে আলাদা আলাদা করে ফেললাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন আমাদের যখন এই যে এইটাকে করলাম, এভাবে আমরা ডিটেলস করার পরে আমরা লিখে দেব এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট,
এটা সেকেন্ড ফ্লাইট, এটা থার্ড ফ্লাইট, মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। এটা আমাদের ভাঙা ছিল, এখন আমরা এটা ফিলেট করলে কিন্তু একত্রিত হয়ে যাবে এই যে। আর সবসময় এগুলোকে পলিলাইনে করতে হবে যাতে একত্রে থাকে। এটা হচ্ছে আপনার অনেক সময় কি হয়, এই দিকে যে কয়টা ধাপ, এটা হচ্ছে আপনার, এটা কিন্তু ওরকম না। যেমন এইখানে যে কয়টা ধাপ, এইখানে যে কয়টা ধাপ, এখানে কিন্তু সেম ওই ধাপই হইতে পারে, ওই কয়টা ধাপ হইতে পারে, ঠিক আছে। এবং ওই কয়টা ধাপ যদি হয়, আপনাকে একটা জিনিস হিসাব করতে হবে যে আপনার রাইজের হাইটগুলো যাতে বেশি হয়ে না যায়, বুঝতে পারছেন। যেমন রাইজার হাইট যদি 8 ইঞ্চি হয় বা 1 ফিট হয়, তখন কিন্তু মানুষের উঠতে কষ্ট হবে। রাইজার হাইটটা যত কম হয়ে পারে, তাহলে রাইজার হাইট কমাইতে হলে কি করতে হবে, আপনাকে ট্রেডের সংখ্যা বাড়াইতে হবে, ঠিক না। এই ক্ষেত্রে ওই দিকটা বিবেচনা করে ফ্লোর হাইটটা হিসাব করে আপনার কয়টা রাইজার দিলে 5 থেকে 6 ইঞ্চির মধ্যে থাকে ওইটা হিসাব করে তখন এই দুই পাশে সমান করে দিয়ে মাঝখানে যে কয়টা বেশি লাগে ওই কয়টা মাঝখানে দিয়ে দেওয়া হয়, বুঝতে পারছেন। আর এরপরে উইথ কতটুকু রাখবেন সেটা হচ্ছে আপনার অ্যাজ পার বিল্ডিং অনুযায়ী, যে আপনার 3.5 ফিট থাকবে না 4 ফিট থাকবে না 4.5 ফিট থাকবে, কতটুকু থাকবে। এখানে কতটুকু রাখছে দেখি, এখানে রাখছে 5 ফিট, অনেক বড় রাখছে, বুঝতে পারছেন। আর এই দিক থেকে দেখেন এগুলো, এই যে এটা হচ্ছে মোটা মনে হয় কম আছে, 4 ফিট আছে, আবার অনেকে 3.5 ফিটও রাখে, বুঝছেন। এটা নর্মালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফ্লোর হাইটের উপর এবং হচ্ছে আপনার রাইজার হাইটটা যত কমানো যায়, আর স্পেসটাও যত আপনি ট্রেডগুলো যত দিবেন অত আপনার জায়গার প্রয়োজন হবে, ঠিক না। কারণ রাইজার তো উপরের দিকে উঠবে আর ট্রেডগুলো তো আমার সামনের দিকে আগাইতে থাকবে, তাহলে যত ট্রেড আসবে অত জায়গার প্রয়োজন হবে, ভিত্তি করে তারপর আপনি দিতে হবে।